আপনাদের সাথে নতুন একটা রেসিপির ভিডিও শেয়ার করব। তো আমরা রেসিপির ভিডিওর জন্য প্রথমে যেটা লাগবে সেটা আমরা আনতে যাচ্ছি আমি আমার ছেলে। তো আমার ছেলে আগে আগে যাচ্ছে, আমার ওকে দেখাচ্ছি না। তো এটা নতুন ভিডিও না, এর আগের বারও আমি বানিয়েছিলাম। তো প্রথম বছরে প্রথম জিনিস হয়, সেই জিনিস দিয়েই তো বানাতে হয়। তো আপনারা চলেন আগে আমি কি আনতে যাচ্ছি ওটা আপনাদেরকে দেখাবো। এর জন্য প্রথমেই লাগবে আমাদের হচ্ছে সরিষা ফুল। তো সেগুলো আমরা তুলবো। তো তোলার জন্য চলে এসেছি আমি আর আমার ছেলে। তুলো আব্বু তুলো। তো এই যে দেখেন আমার ছেলে অলরেডি তুলছে, দেখছেন? মনে হচ্ছে ছোট মানুষ তো ওভাবে শিখতে পারে না। তো বেশি না, অল্প লাগবে। তো প্রথমেই তো আমাদের বেশি ফুল লাগবে না, অল্প কিছু তুললেই হবে। তো আমাদের ফুল তোলা শেষ। আমরা সর্ষের ফুল তো তুলে আনছি, আপনারা দেখছেন। তো হচ্ছে ওই সর্ষের ফুলের ওই রেসিপির মধ্যে কিছু রসুনের পাতা দেওয়া লাগবে, তো সেটাই আমরা তুলবো এখন। তো বেশি না, অল্প কয়েকটা পাতা লাগবে আর কি, তাহলেই হয়ে যাবে, বেশি লাগবে না। তো এই যে আমরা হয়ে গেছে, এই যে দেখেন। যাই হোক, এখন আমরা এগুলা নিয়ে চলে এসেছি, এগুলো এখন আমরা ধুয়ে নিব। তো এই যে ধোয়ার জন্য মনে করেন যে কি করছি, এগুলা হচ্ছে মনে করেন যে বেশি হাত দিয়ে নাড়াচাড়া করা লাগবে না। ওই আপনি ধরেন খালি এগুলো ময়লাগুলো একটু হচ্ছে পরিষ্কার করলে হয়ে যায়। ডালা হলে বেশি সুবিধার হয়, তাহলে আর হাত দিয়ে লাড়া লাগে না বেশি। তারপরে একটু নিজে নিজে করলে ভালো হয়। এটা মনে করেন যে ছোটো ছোটো করে লাড়া লাগবে। তো এখন বর্তমান বড়ই আছে। হ্যাঁ করবো আব্বু, রব। এই যে সুন্দর করে পরিবেশ করে ধুয়ে নিলাম। হ্যাঁ কি মারবো না ওদের। হ্যাঁ, তো ধোয়া শেষ। তো এই যে কাছেতেন ধর কাছে। তো এই যে ধোয়া শেষ, এখন আমরা এগুলো ছোট ছোট করব। তারপরে কি কি করি চলুন দেখাই। তো দেখেন সুন্দর করে আমি মনে করেন এগুলো ফুলগুলা শুধু নিলাম বেশি বেশি। তো এই যে দেখেন আমি এখানে মনে করেন যে কাঁচা মরিচ পেঁয়াজ কাটি লেছি, এগুলো আপনারা দেখাবির পারিনি। তো এখানে হচ্ছে কাঁচা মরিচ, এরপরে পেঁয়াজ রসুনের পাতা, আর হচ্ছে কি সর্ষের ফুল। তো এগুলো আমি এখন ভালো করে একটু ডলে নেব। ডলে একটু হলুদ দিব। তো ডলা শেষ, এখন একটু হলদি দিয়ে দেওয়া লাগবে, শুকি হলদি দিতে দেখি। হ্যাঁ গাইস, আপনারা এদের শীতের মধ্যে হাত কিন্তু টান করা যাচ্ছে না, এই দেখেন। আপনারা আবার কিছু মনে করেন না, আপনারা আবার ভাবেন না যে হলি না ভালো করি পারেও না। তো আপনারা সবাই একটু ট্রাই করবেন, কনকনি ঠান্ডার মধ্যে মচমচি করে খাবেন, সেই স্বাদ লাগবে, বুঝছেন? এখন আমরা আটা দিয়ে দেবো। তো এখানে যে আটাগুলি দিয়ে দিচ্ছি, মানে যত পরিমাণ আপনার ইচ্ছা, যত পরিমাণ খাবেন যত পরিমাণ দিবেন, সমস্যা নাই। তো আটাটা সুন্দর করে এখন মিক্স করে নেব। হাই রে অল্প। তো আটা সামান্য পানি দিলে পরে ওই ফুলটাই দেন, ফুলটা কিন্তু থাকবে এরকমই। এটা খাইলে মনে করেন যে আপনার সর্দি ঠান্ডা যারা আছে সেটা ভালো হয়ে যাবে, বুঝছেন? দেখেন সুন্দর করে মাখাইলেই। তো দেখেন আমি আটা সুন্দর করে ছেনে নিয়েছি, এখান কি সুন্দর। তো এখন এগুলো আমি এখন বড়া ভাজি দেখাবো। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, বুঝছেন? না দেখলে মিস করবেন। আমার ছেলে খাওয়ার জন্যই আঙুল লাগাইছে। তো চলুন আগে বড়া ভাজি সেলেক্ট দিই। দেখেন আসলে এর ফাইনাল লুক কিন্তু আসবে। আসলে ছোট ছোট করে দিচ্ছি, একটু মনে হয় আটাটা নরমই হয়ে গেছে, দেখি হয় না কি। যাও রায়ের ফুলের রেসিপি বলে কথা, সর্ষে ফুলের বড়া বলে কথা, স্বাদ তো লাগবেই। তো আপনারা কিন্তু বাড়ির ট্রাই করে খায়া দেখবেন, যদি স্বাদ না লাগে সেই সময় আপনারা করবেন। লতা আপু আপনি কইছিলেন। তো দেখেন আমরা সুন্দরভাবে বড়াগুলা দিয়ে দিচ্ছি, দেখেন কি সুন্দর। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, না হলে অবশ্যই আসবেন আমাদের বাড়িতে, তাই হবে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমরা কি বানাচ্ছি, আপনারা কি বুঝে পাচ্ছেন? বুঝে পারলে কিন্তু কমেন্ট করবেন, আর আপনারা অবশ্যই খেতে আসবেন, আপনাদের দাওয়াত রইল। এখন এই যে সুন্দর করে উল্টাই দেওয়া লাগবে, দেখেন। ও বাবা, সুন্দর করে লাল লাল করে ভাজা লাগবে। তো
তো উল্টে দিচ্ছে। দেখুন বড়ার কালারটা আস্তে আস্তে চলে এসেছে। তো পুরোপুরি লুক দেখতে আপনারা ভিডিওটির সাথেই থাকুন। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খাইতে কিন্তু আরও মজা, বুঝছেন? এখনও তো কালার ভালোভাবে হয় নাই, হলে বুঝতে পারেনি। দেখুন এবার কিন্তু কালারটা চলে এসেছে লাল লাল। দেখেন কি সুন্দর লাল লাল কালার হয়ে গেছে। তো এগুলো এখন তুলে নিতে হবে, বেশি পুরাইলে কিন্তু আবার খাওয়া যাবে না। তো এগুলো এখন সুন্দর করে তুলে নিচ্ছি। এই যে দর্শক বন্ধুরা, আমরা বানিয়ে ফেলেছি আজকে সর্ষে ফুলের বড়া। হ্যাঁ, এটা আমি কোথা থেকে শিখছিলাম, কিভাবে শিখছিলাম, এইখানে খাবো এবং আপনাদের বলবো। তো আমরা আগে খেয়ে দেখি কেমন লাগে। আমার ছেলে চলে এসেছে খাবার জন্য। তো আর মানে আগে লাও আব্বু লাও। তো এই যে আমার ছেলে খাওয়ার জন্য বাটি নিয়ে চলে এসেছে, এই যে দেখেন। তো আমরা হচ্ছে খেয়ে দেখবো কেমন লাগে। দেখেন আমার ছেলে একসাথে কয়টা লিখছে, আব্বু অত লাই না, অত লাই না। আরে তো আমি আগে একটা খেয়ে দেখি কেমন লাগে। তো বাবা সল কি সুন্দর, বাপরে নরম কিন্তু, এই যে দেখেন নরম, বুঝছেন? নরম, একদম নরম। তো লাখি লাও লাও, লাখি লাও। আসলে ফুলগুলো একটু পুড়ে গেছে, এতে না, এই জন্য ওরকম লাগছে। তো আপনারা খেয়ে দেখবেন বানিয়ে। তো ছোট বাচ্চা নিয়ে এসব রেসিপি টেসিপি করা যায় না, কারণ ওরা প্রচন্ড পরিমাণ ডিস্টার্ব করে। আর মান তো ফরম নেবে না, হুকাম করে। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? কিরা খাবি? বাপ খাবি? ওরে আল্লাহ, কার ক্লিপ দেখতে না লেলে তোরা লিস নিয়ে, লেলে তোরা লিস নিয়ে জ্ঞান জ্ঞান কম করে, কার ক্লিপ দিবিলা, বুঝছেন? তো যাই হোক দর্শক বন্ধুরা, সবাই আপনারা, তো যাই হোক দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখাবো। দেখে একে একে থালে পথে নাই হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।